মেয়েটি একটা সোনার মতো মাছ বের করে নিয়ে খেয়ে ফেলল। তার স্বাদ ওর ভালোই লেগেছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার পেটে অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সে দৌড়ে বাথরুমে গেল আর সব বমি করে দিল। ঠিক তখনই দরজায় মা কড়া নাড়ল। মেয়েটি তাড়াতাড়ি ফ্ল্যাশ করে সব পরিষ্কার করল, কিন্তু এখন সে নিজের ভেতর কিছু একটা নোংরা অনুভব করছিল। সে সোজা বাথটাবে গিয়ে নিজেকে ঘষে ঘষে ধুতে লাগলো। তখনই তার নজর গেল পায়ের দিকে। দেখল তার দুই পা একসাথে জুড়ে গেছে। ভয়ে সে পরের সকালে একা হাসপাতালে চলে গেল। ডাক্তারকে যখন সে পা দেখাল, ডাক্তার বলল, এমন তো অনেকের সাথেই হয়, বড় কিছু না। কিন্তু ডাক্তারের চোখ যেন অন্য কিছু বলছিল। সে বারবার লুকিয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছিল আর মেয়েটির দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছিল। মেয়েটির সন্দেহ হলো, আর কিছু না বলেই চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। বাড়ি ফিরে সে আলমারি থেকে পুরনো ছবি অ্যালবাম বের করল, কিন্তু সেখানে তার শৈশবের একটাও ছবি ছিল না। মায়ের ঠান্ডা কথাগুলো মনে পড়ে প্রথমবার তার মনে হলো হয়তো সে এই বাড়ির নয়। সে মাকে জিজ্ঞেসও করল, আমি কে? মা হেসে বলল, অনেক ভাবিস তুই। একদিন মলে মেয়েটি একটা নেল কাটার চুরি করল। বাড়ি এসে নিজের জোড়া পা নিজেই কেটে ফেলল, ব্যান্ডেজ বাঁধল আর মোজা পরে ফেলল। এখন কেউ তার গোপনটা দেখতে পারবে না। পরের দিন স্কুলে বায়োলজি ক্লাস ছিল। স্যার এক মৃত মাছ কাটছিলেন। সব বাচ্চারাই দুর্গন্ধে বমি পাচ্ছিল, কিন্তু এই মেয়েটির মনে হচ্ছিল সে ওই মাছটা খেয়ে ফেল। ক্লাস শেষ হতেই সে ছুটে গিয়ে মাছটার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই এক মেয়ে তাকে দেখে ফেলল। সে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ধরে বলল, কাউকে কিছু বলবি না, না হলে ভালো হবে না। পরে মেয়েটির নিজের ওপর রাগ হলো। সে বুঝতে পারছিল না তার সঙ্গে আসলে কি হচ্ছে। বাড়ি ফিরে সে গোসলের কথা ভাবল। শার্টটা ওঠাতেই দেখল তার পেটের কাছে গিলস গজিয়েছে আর পায়ে মাছের আঁশ চকচক করছে। সে এখন পুরোপুরি এক জলপরীতে রূপ নিচ্ছে। সাহস ভেঙে গেল। সে রান্নাঘরে গিয়ে চুপি চুপি একটা ছুরি তুলে নিল, কিন্তু পরের সকালেও সে বেঁচে ছিল। এখন তার শরীরে হিলিং পাওয়ারও এসেছে। সে আর হাঁটতেও পারছিল না। গিয়ে হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকলো আর পানি ছোঁয়া মাত্র তার মুখে শান্তি ফিরে এলো। কয়েক ঘন্টার মধ্যে বাথরুম পানি